বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। দীর্ঘদিন বিরতির পর আবারও আমি আপনাদের সামনে আসছি সাপ্তাহিক ছুটির দিনে। মন যেদিকে যায় সেই দিকে ভ্রমণের উদ্দেশ্যে আমি কথা বলছি সৌদি আরবের রাজধানী রিয়াদ শহর থেকে। তো প্রথমেই অত্যন্ত দুঃখের সহিত স্মরণ করছি বর্তমান সময়ের মুসলিম দেশগুলো তথা মুসলমানদের অভিভাবক স্বরূপ ইহুদি খ্রিস্টানদের আতঙ্ক। সম্প্রতি সময়ে শহীদ হওয়া ইরানের প্রেসিডেন্ট রাইসিকে আমি একজন মুসলিম হিসাবে তার জন্য প্রাণ খুলে দোয়া করছি। আল্লাহ তাআলা তাকে যেন শহীদের মর্যাদা প্রস্তুত করে, কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি মুসলমানদের চিরশত্রু ফিলিস্তিনিদের নির্যাতন নিপীড়ন শোষণকারী মুসলিম আধিপত্যের উপর হস্তক্ষেপ কামনাকারী ইহুদি রাষ্ট্র ইসরায়েলের আতঙ্ক ছিলেন তিনি। তার নেতৃত্বে ইসরায়েলকে প্রতিরোধ করার চেষ্টা কিছুদিন আগে তিনি করছিলেন, যা বিশ্বের অন্যতম আলোড়ন সৃষ্টি করছিল। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। দ্বিতীয় প্রসঙ্গে আমি আসব বর্তমান বাংলাদেশের সময়ের আলোচিত ঝিনাইদহ 4 আসনের এমপি সাহেব, যিনি ভারতে গিয়ে তথাকথিত চিকিৎসার নামে ভারতে গিয়ে হত্যার শিকার হয়েছেন। পাপ কারোরকে ছাড়ে না। যা হোক, ঘটনার বিস্তারিত ব্যাখ্যায় নাই গেলাম। ইহা থেকে আমাদের চরম শিক্ষা নেওয়া উচিত। পাপের ফল সবাইকে ভোগ করতে হবে, হয় ইহকালে অথবা পরকালে। নাম্বার 3, ইতিপূর্বে আপনারা দেখছেন বাংলাদেশের ইতিহাসের প্রশাসনিক জগতের এক কলঙ্কময় অধ্যায় সৃষ্টিকারী বেনজির আহমেদ এবং মেজর আজিজুর রহমানকে ডেভিড লু বাংলাদেশে আসার পরপরই তাকে আমেরিকার সেকশন দেওয়া হয়েছে এবং পুলিশ কর্মকর্তা সাবেক র্যাবের প্রধান বেনজির আহমেদকে সমস্ত সম্পদ প্রয়োগ করার নির্দেশনা দেওয়া হয়েছে আদালত থেকে। তো এই দুজন ব্যক্তিকে আমরা বলবো, এনাদের থেকে আমাদের শিক্ষা নিয়ে আছে। আমি এত বড় মহান ব্যক্তি নয়, আমি এত বড় ব্যক্তি নয় যে আমি ঘটনার বিস্তারিত ব্যাখ্যা করব। তবে তাদের জীবন পর্যালোচনা করলে এটাই আমরা দেখতে পারি, বা এখান থেকে দেখে এটাই শিক্ষা গ্রহণ করতে পারি, এটাই যে পাপ
কাউকে ছাড়ে না। সময়ের ব্যবধানে প্রয়োজনীয় স্বার্থে আপনাকে ব্যবহার করার পরে আপনাকে টিস্যুর নেয় স্বার্থন্বেষী ব্যক্তিরা আপনাকে ফেলে দিবে। তো আজ এখানেই আজকের মতো এখান থেকে বিদায় নিব। আশা করি প্রত্যেকটা ঘটনায় আমাদেরকে চরম শিক্ষা দিয়ে যাবে। প্রত্যেকটা ঘটনায় আমাদের শিক্ষণীয় হয়ে উঠুক, অন্যদের দেখে আমরা নিজেরা সচেতন হই। আর সকলকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করুক, এই দোয়া এই প্রত্যাশা কামনা করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।